রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি শিলিগুড়ির হাকিমপাড়া এনফোর্সমেন্ট ডিরেক্টরের তল্লাশি অভিযান ঘিরে চাঞ্চল্য। আজ সকাল থেকে একটি বাড়ি ঘিরে রেখেছে ইডি এবং আধা সামরিক বাহিনীর জওয়ানরা। জানা গিয়েছে তদন্ত চলছে এনআরআই শিট স্ক্যাম মামলার। আর ইডির তদন্তে উঠে এসেছে একাধিক অনিয়মের তথ্য। এই কেলেঙ্কারির মূল বিষয় ঠিক কি কারণেই তল্লাশি অভিযান চলছে সমস্তটাই জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, ঠিক কি কারণে এই তল্লাশি অভিযান? একেবারে সঞ্চিতা, দেখো, তোমাকে জানিয়ে রেখেছে এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর যে খবর রয়েছে তা কিন্তু যেমনটা তুমি বলছিলে যে অনাবাসী ভারতীয় অর্থাৎ যে এনআরআই স্ক্যাম, সেই এনআরআই স্ক্যামের তদন্তের স্বার্থেই কিন্তু আজ শিলিগুড়ির যে 16 নম্বর ওয়ার্ড অর্থাৎ হাকিমপাড়া, সেই হাকিমপাড়াতে কিন্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার যে আধিকারিকরা তারা কিন্তু সেখানে এসেছেন এবং সকাল থেকেই বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি শিলিগুড়ি যে এই 16 নম্বর ওয়ার্ড অর্থাৎ হাকিমপাড়া রয়েছে, এখানে শুধু ইডির আধিকারিকরা নয়, পাশাপাশি কিন্তু শিলিগুড়ির আউটপোস্ট যে পানি ট্যাঙ্কি থানার আউটপোস্ট রয়েছে, সেই পানি ট্যাঙ্কি আউটপোস্টের পুলিশ সেখানে রয়েছেন। এবং যেমনটা বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে যে এই যে বাড়িতে এই মুহূর্তে আমরা রয়েছি, যে বাড়িতে ইডি আধিকারিকরা এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন, বাইরে একেবারে কড়া নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে গোটা বাড়িটিকে। এবং এই বাড়ি যে যা স্থানীয় সূত্রে যেমনটা জানা যাচ্ছে, ব্যবসায়ী তারা 4 ভাই, যেমনটা নাম উঠে আসছে সহদেব ঘোষ, পরিমল ঘোষ, আনন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, এই 4 ভাইয়ের কিন্তু এই বাড়ি। এমন এখন পাশাপাশি এটাও তোমাকে জানিয়ে রাখি, বাসুদেব ঘোষ কিন্তু এই বাড়িতে থাকে না, এমনটাও তথ্য উঠে আসছে। তবে মূল যে বিষয় যে সূত্র মারফত জানা যাচ্ছে, এনআরআই শিট স্ক্যাম যে মামলা, সেই মামলার তদন্তেই কিন্তু এই বাড়িতে আজকে সকাল সকাল তল্লাশি অভিযান চলছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এনআরআই কোঠায় যে ভুয়ো শংসাপত্র দেখানো হতো এবং সেই শংসাপত্র দেখিয়ে বিভিন্ন বেসরকারি এবং সরকারি মেডিকেল কলেজে ভর্তির যে প্রক্রিয়াকরণ চলতো, তারই কিন্তু পর্দা ফাঁস হয়েছে। এবং সেই সমস্ত তথ্য তুলে ধরার জন্যই কিন্তু খতিয়ে দেখার জন্যই কিন্তু আজ সকাল সকাল এই ধরনের অভিযান চলছে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় পুরো বিষয়টি, কেননা এখনো পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে কোনো রকম তথ্য দিতে রাজি নয় এবং গোটা যে এলাকা রয়েছে, গোটা এলাকা কিন্তু একেবারে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সঞ্চিতা, সানিয়া, আরো একটি বিষয় যেমনটা জানা যাচ্ছে যে ইডির আধিকারিকরা সরাসরি টাকা লেনদেন এবং দুর্নীতির একটা যোগসাযোগের বিষয় খতিয়ে দেখছে, সেখান থেকে স্যালাইন কাণ্ড নিয়েও তদন্ত চলছে, সেই বিষয়ে কি কিছু জানতে পারছো? দেখো, প্রাথমিক তদন্তে যে বিষয় উঠে আসছে যে কিছু দালাল এবং এজেন্ট ভুয়ো এনআরআই শংসাপত্র তৈরি করতো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে, এবং এসব নথি জমা দিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি মেডিকেল কলেজগুলিতে ছাত্র ভর্তি করানো হতো। এবং এই যে ছাত্র ভর্তি প্রক্রিয়াকরণ থেকে শুরু করে এই এনআরআই ভুয়ো শংসাপত্র এই সমস্ত তৈরি করে দেওয়ার সময় কিন্তু বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন হতো এবং মোটা অঙ্কের লেনদেন হতো। সে এই ধরনের বিষয় এই মুহূর্তে উঠে আসলেও কিন্তু এর বাইরে যেমনটা তুমি বলছিলে সাইলেন্ট কাণ্ড থেকে শুরু করে আরো বেশ কিছু কাণ্ড রয়েছে, যা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো মানে কোনোভাবেই আমরা তথ্য পাচ্ছি না। কেননা ভিতরে আধিকারিকরা রয়েছেন, তাদের বিশেষ প্রতিনিধি দল সেখানে রয়েছে এবং তাদের সেখানে এই মুহূর্তে তল্লাশি চলছে এবং কোন রকম মন্তব্য না করায় কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য স্পষ্ট হয়ে উঠে আসছে না। সঞ্চিতা, পরিবারের তরফ থেকে কি এই বিষয়ে কিছু জানা সম্ভব হয়েছে? একেবারেই নয়, কারণ গোটা বাড়িটিকে কিন্তু নিরাপত্তার বলয়ে মুড়িয়ে ফেলা। যেমনটা তোমাকে বলছিলাম, একদিকে যেমন আধা সামরিক বাহিনী রয়েছে, পাশাপাশি শিলিগুড়ির যে পানি ট্যাঙ্কি আউটপোস্ট, সেই আউটপোস্টের বিরাট পুলিশ বাহিনী এখানে রয়েছেন। এবং সেক্ষেত্রে পরিবারের লোকজন থেকে শুরু করে যারা স্থানীয়, কারোর মুখ থেকেই কিন্তু এই মুহূর্তে আমরা কোনো কিছুই তথ্য জানতে পারছি। তবে সময়ে অবশ্যই যত বেলা গড়াচ্ছে ততই তথ্য আরো বিভিন্ন তথ্য উঠে আসছে। এবং আমরা আপাতত যা জানতে পারছি, তো এখান থেকেই পরবর্তীতে যা তথ্য আসবে অবশ্যই আমরা তা তুলে ধরার চেষ্টা করব। একেবারেই নজর রাখো তুমি সানি। অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সানি রায়। শিলিগুড়ির একাধিক জায়গায় ইডি অভিযান, এক ব্যবসায়ীর বাড়িতে ইডি অভিযান চালাচ্ছে, সেখানে দাঁড়িয়ে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। পুরো বাড়ি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে রাখা হয়েছে। তবে এখনো পর্যন্ত ঠিক কি কারণে এই তল্লাশি অভিযান, সে বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।